জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে পরে জেরা করবেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী। সাক্ষ্য দিতে গতকাল দুপুরে ট্রাইব্যুনালে আসেন তিনি। সাক্ষ্য দিয়ে তিনি বলেন, এই বিচার এমন দৃষ্টান্ত তৈরি করুক যাতে পরবর্তীতে কেউ ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। সাক্ষ্যে তিনি তুলে ধরেন কোটা সংস্কার আন্দোলনের পটভূমি। এদিকে চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলা ও আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এই 2 মামলায় সাক্ষ্য দেবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। সাদিয়া নাহিদ এখনও আদালতে এসে পৌঁছাননি। এই শুনানিটি অনুষ্ঠিত হবে বেলা 11:30টায়। আমরা আশা করছি হয়তো কিছুক্ষণ পরে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে এসে উপস্থিত হবে। এর আগে গতকালকে কিন্তু তিনি প্রথম দিনের সাক্ষ্য সমাপ্ত করেছেন। আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তিনি। গতকালকের যে সাক্ষ্য গ্রহণ হয়েছে সেখানে নাহিদ ইসলাম বলার চেষ্টা করেছেন যে 2018 সালে কিন্তু পরিপত্র জারি করে এই কোটা ব্যবস্থাকে স্থগিত করেছিল হাইকোর্ট। তখনই তাদের মনে সন্দেহ দানা বাঁধে যে এই তারা চেয়েছিলেন কোটা সংস্কার না করে যেহেতু এটি বন্ধ করে দেওয়া হলো, বাতিল করে দেওয়া হলো পুরো কোটা ব্যবস্থাটি, সেই ক্ষেত্রে তারা সন্দেহ পোষণ করেন যে হয়তোবা সরকার আদালতকে ব্যবহার করে এই কোটা ব্যবস্থা আবারও প্রবর্তন করতে পারে। পরবর্তীতে কিন্তু তাই হয়। হাইকোর্টের আদেশে কোটা ব্যবস্থা যে স্থগিতের যে পরিবর্ত সেটি কিন্তু স্থগিত করে হাইকোর্ট। সেই ক্ষেত্রে পরবর্তীতে তারা আবারও আন্দোলন যখন শুরু করেন তখন শিক্ষার্থীদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে যখন সম্বোধন করেন তখন শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং নাহিদ মোটামুটি জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত কি ঘটেছে এই পর্যন্ত নাহিদ আদালতে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে 16 জুলাই যখন আবু সাইদ সহ 6 জনের হত্যাকাণ্ড ঘটে তখন সরকার আরও বেপরোয়া হয়ে ওঠে এবং হলগুলোতে তারা তল্লাশি শুরু করে এবং সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলোর হল তারা ফাঁকা করে দেন এবং যারাই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের উপরে ব্যাপক মাত্রায় দমন নিপীড়ন শুরু করে এবং তাদেরকে প্রস্তাব দেওয়া হয় তারা যদি সরকারের প্রস্তাব মেনে নেয় সেই ক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়া হবে। সেই ক্ষেত্রে নাহিদ ইসলাম আদালতে বলেছেন যে তারা গোয়েন্দা সংস্থা এবং সরকারকে জানিয়ে দেয় যে তাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করে তারা কোনোভাবেই কোনো সমঝোতায় যাবে না। এই পর্যায়ে রয়েছে সাক্ষ্য গ্রহণটি। এর পরবর্তীতে আজকে 26 জুলাইয়ের পরে কি ঘটলো, নাহিদরা আত্মগোপনে থেকে কিভাবে এই আন্দোলনকে সংগঠিত করেছে, এই প্রেক্ষাপটগুলো কিন্তু আজকে নাহিদ ট্রাইব্যুনালে তুলে ধরবেন। সাদিয়া, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।